নমস্কার। প্রায় 2-3 দিন পরে আবার লাইভে এলাম। অনেক কতগুলো কথা প্রায় 2-3 দিন পরে ধৈর্য ধরে আপনারা শুনবেন। লাইভে এলাম, অনেক কতগুলো কথা আপনারা এটা রাখো, কোনটা একটু রাখো, দেখবে হচ্ছে কিনা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা 22 লক্ষ ওএমআর পাওয়ার জন্য মামলা লড়েছিলাম। আর্টিকেল 32, তারপর কি পরিস্থিতি হলো, বেআইনি গেজেট কি বিষয় হলো, সব তো জানেন, সময় নষ্ট করব না। আমি না ভেবে পাই না যে লোয়ার কোর্ট, সেশন কোর্ট, হাইকোর্ট, সিবিআই কোর্ট বা অন্যান্য যে সকল কোর্টগুলো, সুপ্রিম কোর্ট, সব জায়গায় মানুষ বা বিভিন্ন ডিপার্টমেন্টে মানুষের যদি কোনো অরিজিনাল কিছু থাকে, মানে ধরুন আপনার সবই অরিজিনাল, তাহলে আপনার ভয় কিসের? হ্যাঁ, মানে আপনি যদি মনে করুন সৎ হন, মানে সত্যিকারে আপনি সৎ, তাহলে আপনার তো কথায় কথায় এত ক্লারিফিকেশন দিতে হবে না, তাই না? অর্থাৎ আপনি আপনার মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এইচএস পরীক্ষা দিয়েছেন, গ্রাজুয়েশন দিয়েছেন, এমএসসি পাস করেছেন, এমএ পাস করেছেন, এমফিল করেছেন, বিএড করেছেন, স্তরে স্তরে রয়েছে। পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করার জন্য টাকা দিয়েছেন, অ্যাডমিট কার্ড এসেছে, আপনার নামে একটা সেন্টার, পরীক্ষার সেন্টার সৃষ্টি হয়েছে, সেখানে আপনি পরীক্ষা দিতে গিয়েছেন, সেখানে সিসিটিভিও থাকতে পারে। তারপরে রেজাল্ট বার হলো, আপনাকে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, যাই হোক একটা কিছুতে ডাকলো, আপনার ভেরিফিকেশান হলো, আপনার কাউন্সিলিং হলো, আপনার ইন্টারভিউ হলো, আপনার টাইপ টেস্ট হলো বা অন্যান্য, আপনার ডেমনস্ট্রেশন হলো, তারপরে এমপ্যানেল হলো, তারপর আপনি কাউন্সিলিং করে 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি করে চাকরি পেলেন। চাকরিটা কত বছর করলেন? 5 বছর, 6 বছর, 7 বছর। 2 বছর পর কনফার্মেশন দেওয়ার কথা, অর্থাৎ 2 ইয়ার স্যাটিসফ্যাক্টরি সার্ভিস যদি কন্টিনিউয়াস সার্ভিস কেউ দেয়, তাহলে সেটাকে কনফার্মেশন দিতে হয়। আশ্চর্যের বিষয়, কিছু জনকে কনফার্মেশনও দেওয়া হয়েছে, তাদেরও চাকরি চলে গেছে। মানে বুঝুন বিষয়টা কোন জায়গায় আসছে। আমি আসবো। এখন সবাই বিভিন্নভাবে লড়েছেন, প্রত্যেককে লড়াইকেই স্বাগত, শুভেচ্ছা। বহুত কষ্ট করেছে আমাদের চাকরিহারারা, প্রচুর লড়াই। আমাদের 2 বারের অনশন, এসএসসির সামনে আন্দোলন, বিকাশ ভবন, আমাদের যে চাকরিহারারা এখনও তো বসে আছে। দিল্লি গিয়ে আন্দোলন করে এলো, রামলীলা ময়দানে। যে যেভাবে পেরেছে চেষ্টা তো করেছে, করে যাচ্ছে। আবার নবান্ন অভিযান হলো, কোথায় ঠিক হলো, কোথায় ভুল হলো সেটা পরে কথা, চেষ্টা তো হয়েছে। সুপ্রিম কোর্টের লড়াই হয়েছে। মোট কথা আসলে কি, উকিলরা আমাদের মানে ঘুণ ধরার মতো খেয়ে নিয়েছে। সেটা তো খাবেই, এই অবস্থা এরকম চলছে। এত অরিজিনাল কাগজ থাকা সত্ত্বেও এত কষ্টের একটা চাকরি চলে গেল, চলে যাচ্ছে। আর আমাদের দেশের রাষ্ট্রনায়করা, তারা রাষ্ট্রনায়ক, তারা তাদের ভূমিকা কী?
শুধু বলে দিচ্ছে মামলা চলছে, বিচারাধীন। বিচারাধীন বিষয়টা আছে, বলবো এক এক করে বলবো। আমরা প্রথমত শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে বলবো, আপনারা যাদের নামে লোন আছে, কত টাকা লোন আছে, কাদের কি বিপর্যয় এসেছে, অনেকের চাকরি চলে যাওয়াতে ডিভোর্স হয়ে গেছে। তাহলে আজকে আমাদের এতদিন চাকরি করার পর চাকরি চলে গেলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কোথায় যাবে? এরা কোথায় পড়াশুনো করবে? আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমার কথা বাদ দিন, তাহলে আমার বাচ্চা রাস্তায় নেমে যাবে, তাই না? আমার স্ত্রী কোথায় চলে যাবে? এই যে অনিশ্চয়তার দিকে ঠেলে দিল কারা? দুর্নীতি, রাজ্য সরকারের দুর্নীতি। আর রাজ্য সরকার নিরুত্তাপ, মানে দোকান কাটার মতো, কোনো লাজ লজ্জা নেই। গেল এটা। এখন শিক্ষাকর্মীদের বলবো, আপনাদের এইসব ডিটেলস বলতেও আমার খারাপ লাগে। যারা আস্থা রাখবেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এইসব ডিটেলস আমাকে দিন, টোটাল ডিটেলস এগুলো আমাকে আপনারা দেবেন। আমার নাম্বারে আপনারা কল করবেন, আমি আপনাদের বলে দেব। এক খরচ বলতে ওই জেরক্সটুকু করে তো দেবেন, আর তো কিছু বলা হয়নি। হ্যাঁ, কারো কাছে টাকা পয়সা চাওয়া হবে না, ঠিক আছে? ওইটুকু আপনারা দেবেন আমাকে, সবাই যারা যারা পারবেন। আর মাঝখানে বলি, আগামী 5 আগস্ট সুপ্রিম কোর্টে যে রিভিউ নিয়ে যে বিষয় আছে, সবাই আশায় আছে, আমিও আশায় আছি। কিন্তু বাস্তবতাটা ভুলে গেলে চলবে না, আমিও আশায় আছি। আর মামলা মোকদ্দমা যা হবে 5 তারিখের পর, 5 আগস্টের পর, বিশেষ করে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে চলতেই পারে। যে আমি যে যোগ্য তার তো প্রমাণ আছে, আমি যে অযোগ্য সুপ্রিম কোর্ট কি সেটা প্রমাণ দিতে পেরেছে? সুপ্রিম কোর্ট কি প্রমাণ দিতে পেরেছে? মামলা আমাকে যদি আপনি প্রমাণ দিতে না পারেন, আপনি দ্বিতীয়বার সিবিআই তদন্ত বসান, তাহলে আমি যদি অযোগ্য শিক্ষক হয়ে থাকি, আমাকে এতদিন কেন সিবিআই গ্রেপ্তার করলো না? যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে কেন সিবিআই গ্রেপ্তার করেনি? তারা তারা ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে। হ্যাঁ, ফোন চলে এসেছিল। তারা ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার ক্ষতি করেছে। আমি কাউকে অযোগ্য বলছি না, হ্যাঁ, সবাই যোগ্য। ঘটনা হয়েছে কাউকে বসিয়ে দিয়ে কাউকে চাকরি দেওয়া হয়েছে, বঞ্চনা করা হয়েছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে সিবিআই তো আমাকে গ্রেপ্তার করলো না, যে আপনি বাংলার শিক্ষা ব্যবস্থা, যে ঘুষ খায় আর যে ঘুষ দেয় দুজনই সমানভাবে দোষী, তাই না? দুজনই সমানভাবে দোষী, দুজনই। সিবিআই তো আমাকে গ্রেপ্তার করেনি, কোনো পুলিশ প্রশাসন, থানা, সিট, বাক কমিটি বা কেউ তো আমায় ডেকে পাঠায়নি যে মশাই আপনি ঘুষ দিয়েছিলেন, সাদা খাতা দিয়েছিলেন।
এসব তো কেউ আমায় ডাকেনি। তাহলে মামলা হোয়াই নট সুপ্রিম কোর্ট? হোয়াই নট সুপ্রিম কোর্ট? ন্যায় বিচার পাবে না মানুষ? হোয়াই নট? আই আস্কিং কোশ্চেন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট, আই আস্কিং কোশ্চেন, হোয়াই নট? মানুষ কেন ন্যায় পাবে না? ওই সুপ্রিম কোর্টটা কাদের জন্য? হোয়াই নট? ওই সুপ্রিম কোর্ট মানুষের জন্য। ওই আইন বিচার ব্যবস্থা আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর মানুষের জন্য তৈরি করেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে বেদনাটা এই জায়গায়, কেন সুপ্রিম কোর্ট নতুন করে মামলা শুনানি করবে না? নতুন করে যে কি বিষয় হয়েছে নতুন করে, ওয়াই নট? এত এত মানুষের, এত এত পরিবার পুরো সড়কে নেমে যাবে, রাস্তায়, তার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ কি? তাহলে সুপ্রিম কোর্ট, ইউ টেক এ রেসপন্সিবিলিটি। আমরা এইসব বাচ্চা কাচ্চা, বুড়ো, তাদের পরিবারকে নিয়ে মহিলা কমিশনে যাব, গিয়ে তাদের সামনে বসিয়ে দেবো বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে, সব বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা গোটা পরিবার এমনিই তো শেষ হয়ে যাবে, তাদেরকে সবাইকে বসিয়ে দেবো মহিলা কমিশনে। আজকে নারী উন্নয়নের কথা বলা হচ্ছে, আজকে নারীদের সংরক্ষণের কথা বলা হচ্ছে পার্লামেন্টে, আজকে বলছে নারী স্বাধীনতা, বলছে সেই বেগম রোকেয়ারের আমল থেকে নারী শিক্ষা, বিশ্ববিদ্যালয় কমিশন, কত সব কমিশন, নারী ক্ষমতায়ন। তাহলে আজকে নারীদের অধিকার কোথায় লুণ্ঠিত হয়ে গেছে? এই যে আমাদের শিক্ষিকারা বা যারা শিক্ষাকর্মীদের মধ্যে যারা রয়েছেন, তাহলে এই যে নারীদের যা বঞ্চনা, হ্যাঁ, আমাদের চিফ মিনিস্টার একজন মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা। Why not respected honorable president of India? You take a necessary action. Why not? I asking a question, honorable president of India. Why not? দেখুন, এটা পরিষ্কারভাবে বলা দরকার। আজকে আইনের চক্করে এখানে যাও ওখানে যাও, তোমরা গিয়ে মামলা লড়ো, সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করো, এমএ ফাইল করো, রিট পিটিশন করো, মামলায় হেরে যাও, নিজেদেরই চাকরিহারা লোকেরা, আমাদেরই চাকরিহারা লোকেরা আমাদের মধ্যে গ্রুপ সৃষ্টি হচ্ছে, আমাদেরই ভুল বুঝছে। কত আত্মত্যাগ, কত লড়াই, হ্যাঁ? আমরা কেন মামলা লড়ব? কেন আমরা নিজেদের পকেটের পয়সা খরচা করে, কেন আমরা? এইটাই তো ব্যাপার। আমরা তো শিক্ষক, আমরা তো শিক্ষাকর্মী, আমরা বিদ্যালয়ে থাকব। আপনি আমাদের দিয়ে মিড ডে মিল দেওয়া করান, ছাগল চড়া করান, ভোট দেওয়া করান, এটা করান, বাসন মাজা করান, বাজার করান, সাইকেল দেওয়া করান। এখন বলছে মামলা লড়ো, আইন পড়ো। আপনি আমাদের দিয়ে কি করাবেন? হোয়াই দ্য রাষ্ট্র ব্যবস্থা, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, হোয়াই? কোথায় মানুষের অধিকার সুরক্ষিত? হোয়াই? এমন কেন হবে? মানুষের অধিকার কোথায় আজ? ইট ইজ স্ট্যাবলিশড যে বাচ্চা মানুষ জানে, এত যোগ্য শিক্ষক, যোগ্য শিক্ষাকর্মীদের আবার বেতন বন্ধ, 5-7 বছর চাকরি করেছে উড়িষ্যা গভর্নমেন্ট, অস্থায়ী কর্মীদের স্থায়ী করে দিয়েছে। চিন্তা করুন, কোথায় ভুল লগ্নে জন্মগ্রহণ করেছেন। জিজ্ঞেস করছে মাস্টারমশাই কেমন আছেন? আমি বলি আছি ভালো। যে ঘরে এসএসসি 2016 প্যানেলের কেউ থাকে, তারা কি কেউ ভালো থাকতে পারে? এত লড়াই, আমাদেরই চাকরিহারারা,
এটা ঠিক নয়, ওটা ঠিক, আবার এই অংশ বলছে ও ঠিক নয়, এ ঠিক। ওয়াই? এই যে আমার আসলে ক্যামেরাটা ভালো না, তো ফ্রন্ট ক্যামেরা ঘুরিয়ে করছে, ওই জন্য ফোনটা আসছে। এই সমস্যাগুলো হচ্ছে। আমরা মহিলাদের আমরা দেখব, দুই একটা দিন অপেক্ষা করব। এই যে আমাদের শিক্ষিকাদের, আমরা সবাইকে কল করব, লোকাল ট্রেনে যাব, লোকাল ট্রেনে গিয়ে মহিলা কমিশনে শুয়ে পড়বো, বাচ্চা কাচ্চা নিয়ে পার্লামেন্টে ছেড়ে দেব, পার্লামেন্টের মধ্যে বাচ্চা ছেড়ে দেব, যে আমাদের বাচ্চারা যাবে কোথায়, এদের ভবিষ্যৎ কি? আজকে যোগ্য শিক্ষাকর্মী, তাদের সুপ্রিম কোর্টের রায় ছিল, যা রায় ছিল, যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, শিক্ষাকর্মী সহ, তারা কোথায় গেল? আজকে শিক্ষাকর্মীদের কথা কেউ বলছে না। বাংলার বুদ্ধিজীবীরা কোথায় গেল? কাঙাল হয়ে গেছে নাকি? কোথায় তারা? কেউ নেই। আর আমাদের বলছে যে আইন বহুত রেসপেক্টেড। আমরা তো বলছি আইন রেসপেক্টে আছে, বিশাল রেসপেক্টে আছে মাথায়। আইনটা মানুষের জন্য, ন্যায়ের জন্য হওয়া উচিত। আর আমরা তো বারবার বলি, একটা গ্রামে চুরি হয়েছে, আপনি চোর ধরুন, একটা ট্রেনে চুরি হয়েছে, সেই চোর ধরুন। তাহলে আপনি সেটা না পেরে, আপনি না পারলে সিবিআই তদন্ত বসান, আবার সিবিআই তদন্ত বসান, আবার সিবিআই তদন্ত হোক, আবার নতুন করে সুপ্রিম কোর্ট টেক নেসেসারি অ্যাকশন, আবার শুনানি হোক। আমরা পার্টি হব, পিটিশনার হব। আমরা ওএমআর প্রকাশ করতে বলছে, ওএমআর প্রকাশিত হয়নি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার ডিগবাজি খাচ্ছে। কি অ্যাকশন নিচ্ছেন সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট আপনি কি অ্যাকশন নিচ্ছেন? এত বড় করাপ্টেড একটা গভর্নমেন্ট, ইট ইজ স্ট্যাবলিশড, কি অ্যাকশন নিচ্ছেন সুপ্রিম কোর্ট আপনি? হ্যাঁ, আপনি চোর ধরতে না পেরে গোটা গ্রাম ধরে নিয়ে চলে যাবেন? হ্যাঁ, গ্রামকে নিয়ে চলে যাবেন আপনি? এ কানুন নো বলছে, নো নো নো, অল উইন্ডো ইজ ক্লোজড, পৃথিবীর সব দরজা খোলা। কেমন কেমন হতে পারে এটা? কি করে সম্ভব? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, রেকমেন্ডেশন আছে, জয়েনিং লেটার আছে, পরীক্ষা দিয়েছি, স্তরে স্তরে এগিয়েছি, পাস করেছি, পড়াশুনো করেছি, সব কিছু কাগজ আছে। তারপরে বলছে চোখের সামনে, বলছে না তোমাকে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? কিসের পরীক্ষাটা মশাই আমাকে বোঝান। ওই পরীক্ষা দেওয়া মানে স্বীকার করে নেওয়া আমি অযোগ্য। পরীক্ষা দেওয়া মানে স্বীকার করে নেওয়া আমি অযোগ্য। আর রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দেশের প্রধানমন্ত্রী মহোদয়, দেশের শিক্ষামন্ত্রী, আমি না খুব আস্থা রেখে বলছি, ভীষণ আস্থা রেখে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় এডুকেশন মিনিস্টার, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, কি হচ্ছে এটা আমাদের বলবেন? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে এসব দেখুন। আমরা রিকোয়েস্ট করতে পারি, টেক এ নেসেসারি অ্যাকশন ফর দ্য আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, এসএসসি 2016 প্যানেল, দ্য ওয়েস্ট বেঙ্গল। দেখুন, এমন একটা ক্ষত সৃষ্টি হবে না। সবাই কিন্তু শান্তিতে থাকতে চায়, কেউ চায় না তার জীবনটা এলোমেলো হয়ে যাক, কেউ চায় না।
একটা বিশাল বড় বড় প্রশ্নচিহ্ন আসবে আমাদের জেনারেশনের কাছে বিচার ব্যবস্থার প্রতি। আপনি আমাকে ধরে নিয়ে যেতে পারেন, আপনি আমাকে কেস দিতে পারেন, আপনি আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, আমাকে ফাঁসিতে লটকে দিতে পারেন, আমাকে ভয় দেখিয়ে চমকে দিতে পারেন, আমাকে মাটিতে পুঁতে দিতে পারেন, কিন্তু এটা বাস্তব। বিরাট বড় ক্ষতচিহ্ন আসবে যদি এই আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, যারা আদতে কোনো ঘুষ দেওয়া সাদা খাতা দুর্নীতির সাথে যুক্তই না, অথচ রাজার কেরামতিতে বক মরে চলে যাবে, আর আমরা আমাদের ছেলেপেলেগুলো বাচ্চা কাচ্চাগুলো অনাথ হবে, রাস্তায় নেমে আসবে। হ্যাঁ, এটা কেমন লাগছে না? যারা রাষ্ট্রনায়ক আছেন, রাষ্ট্রনায়ক কেন বলা হয়? রাষ্ট্রের প্রজাদের, নাগরিকদের অধিকার যাতে সুরক্ষিত থাকে। আর দেখুন, এটা তো বলতে চাই না, আমরা তো বিচার ব্যবস্থাকে ভীষণই সম্মানপূর্বক, তো আমরা সবসময় সম্মান, আমাদের এর তো বলার প্রয়োজন নেই। কিন্তু একজন বিচারকের ঘরে টাকা পাওয়া গেছে, কোটি লক্ষ লক্ষ টাকা। তাহলে কি আমরা ধরে নেব সব বিচারপতির ঘরে টাকা পাওয়া গেছে? আমরা কি ধরে নেব ওই টাকাটা ছিল ঘুষের টাকা? কোনো ন্যায্য ব্যক্তির ন্যায় পাবার কথা ছিল, ওই টাকাটা নিয়ে তাকে ন্যায় দেওয়া হয়নি, আমরা তো তাই ধরে নেব নাকি? আসুন না, পুলিশ প্রশাসন, সিবিআই, ইডি, ফিডি সব নিয়ে আসুন, দেখবেন হয়তো ওই 1-2 হাজার টাকা পাবেন। 1-2 হাজার মানে কি? আমি তো এখন শিক্ষকতা করি, ওই যেটুকু স্যালারি, ওই ঘুরে ফিরে 21 টাকা 20 টাকা, ব্যাস। তাহলে তার ঘরে এই যে টাকাটা পাওয়া গিয়েছিল, এটা নিশ্চয়ই ঘুষের টাকা। এই টাকাটা নিশ্চয়ই নেওয়া হয়েছিল কারো ন্যায়টাকে না দিয়ে অন্য একজনকে, যে মিথ্যা চোর, তাকে বিচারটা পাইয়ে দেওয়া হয়েছিল। তাহলে সেই বিচারক দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারে। তার মানে এটা তো নয় যে সব বিচারক এর সাথে যুক্ত। ঠিক তাই যদি হয়, আমাদের ক্ষেত্রেও যেন তাই হয়। যারা ঘুষ দিয়েছে, যারা সাদা খাতা দিয়ে চাকরি নিয়েছে, সিবিআই তদন্ত কি ব্যর্থ? সিবিআই কি তাহলে ব্যর্থ? সিবিআই তদন্ত কি কমপ্লিট হয়নি? কমপ্লিট না হলে কিভাবে রায় হলো? দুবারা সিবিআই তদন্ত বসান, দুবারা। নইলে বিনা দোষে যদি জেল খাটতে হয়, মানে বিনা দোষে যদি জীবনের এত বড় একটা সম্মান, এত বড় একটা কষ্টের চাকরি যদি চলে যায়, সেটা কিন্তু শুধু আমাদের যাবে না, বিচার ব্যবস্থার প্রতিও একটা বড় ক্ষতচিহ্ন আসবে। মনে রাখবেন, আমার লাইফটা আপনারা রেখে দেবেন, ক্ষতচিহ্ন আসবেই আসবে। যাই হোক, আমাদের কাছে আরও অনেক কটা পথ আছে। আমরা যেহেতু আমাদের চাকরিহারারা তাদের আবেগ, শ্রদ্ধা, প্রতিটা রাত কি কষ্টে তারা কাটায় রয়েছে, তাই 5 আগস্ট পর্যন্ত তো আমরা অবশ্যই সেই আশায় থাকছি। তবে আমরা বসে নেই। আমি আবারও বলি,
যোগ্য চাকরিটা আশা করি বিচার ব্যবস্থা নিজেরাই ফিরিয়ে দেবে। অন্যথায় আমাদের সমস্ত রাস্তাই খোলা থাকবে। আমরা চেষ্টা করব। আমরা তো কি করতে পারি, চেষ্টা করতে পারি। অতীতের ভুল ভ্রান্তি সংশোধন করে আমরা চেষ্টা করব। আর যাদেরকে বলবো, যারা এই ফাইলটা দিতে চান তারা যোগাযোগ করবেন, খুব দ্রুত, সময় নেই। হ্যাঁ, আর একটা কথা বলি, অনেকে যেটা ভাবেন যে ওই তো ওরা তো দিল্লি চলে গেল, ওরা লড়ে নিচ্ছে, ওরা আইনজীবী দিয়ে দিচ্ছে। দেখুন, এত আইনজীবী দিয়েছিলেন, কি হয়েছে? কিছু হয়নি। আমি গেছিলাম দিল্লি, শ্যাম গেছিল, পল্টু গেছিল, রহিম গেছিল, কিছু হয়েছে? সবাইকে যেতে হবে। সবাইকে যেমন এসএসসির অভিযানের সামনে যেতে হবে, সবাইকে তেমনি দিল্লি যেতে হবে। চাকরিটা আমার গেছে, আপনার গেছে, কোনো নেতার যায় নাই, বুঝলেন? ঠিক, শেষ করব। অনেকক্ষণ কথা বললাম। দিল্লি যেতে হবে, যাব। মাথাটা ঠান্ডা, অতীতের ভুল ত্রুটি সংশোধন করে, মাথাটা ঠান্ডা করে বিচার ব্যবস্থা আশা করি আমাদের ন্যায় পাইয়ে দেবে। কারণ আমাদের সব অরিজিনাল, ডুপ্লিসিটি হলে তো একটা ভয় থাকতো না। এটা হচ্ছে আগস্ট মাস, 11ই আগস্ট, শহীদ ক্ষুদিরাম, তার আত্মাহুতি দিবস। এই মাসেই আসবে বিপ্লব পশ্চিম বাংলার বুকে। আশাহত হবেন না। অনেক কেঁদেছি, অনেক মন খারাপ, এগিয়ে যেতে হবে। ভয় পাবেন না, আশাহত হবেন না। প্রয়োজনে সবাই যাব দিল্লি। যত কটা আমরা ভাই ব্রাদার এদিক ওদিক ছিলাম না, সব কটা ভাই ব্রাদারকে বলবো, চলো লোকাল ট্রেনে, অনেক হয়েছে, চলো লোকাল ট্রেনে। এই মহিলা কমিশনের সামনে আমাদের দিদিমণিগুলোকে, বাচ্চাদেরকে নিয়ে আমরা না খেয়ে ওখানে, চলো একসাথে আমরা ওখানে একসাথে বসি। হ্যাঁ, এটা তো তিলে তিলে মেরে ফেলা, দেখেছেন আমাকে যারা চেনেন জানেন, তাই না? তিলে তিলে মেরে ফেলা, ঘুম না হওয়া, দীর্ঘদিন ধরে ঘুম না হওয়া, সময় মতো না খেতে পাওয়া, হ্যাঁ, কত কথা। তারপর আমাদের চাকরিহারাদের কত কথা, এগুলো আছেই। তারপরে অমুক পার্টির দালাল, সমুক পার্টির দালাল, এইসব তো আছেই। কেউই তো কিছু দেখলো না, শুধু দালালই হলো। এইসব ব্যাপারগুলো হয়। লড়াইয়ে না পারলে যে কোনো শাসক দলের দাবেদাররা এগুলো বলে, শাসক দলের কিছু লোকেরা বলে এগুলো। বাস্তবিক অর্থে কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমানই রাঙা। সেরকমই বাস্তবিক অর্থে আপনিও চাকরিহারা, আমিও চাকরিহারা। হ্যাঁ, 5 তারিখ আমরা দেখব সুপ্রিম কোর্টে, ওপেন কোর্টে শুনানি হবে না,
ঠিক আছে, সেন্সিটিভ ম্যাটার, তাই কথা বলছি না। হোক, ভালো কিছু হোক, ওএমআর প্রকাশিত হবে, ওএমআর প্রকাশিত হবে, ঠিক আছে। আমি আগেই বললাম না, মাস্টার ছিলাম, মাস্টার আছি, আলু মেপেছি, সাইকেল দিয়েছি, কিরিং কিরিং বেল বাজিয়েছি, সাইকেল আনতে গেছি, হ্যাঁ, পরীক্ষায় গার্ড দিতে গেছি, ভোট করাতে গিয়েছি। এখন আইনটা বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আইন কিভাবে আইনজীবী ধরতে হয়, কি করতে হয়, আইনজীবীরা কতটা ধূর্ত, কতটা বেঈমান, কিছু 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 আইনজীবী, কিছু কিছু ভালো মানুষ তো আছেই, নইলে দুনিয়া চলছে কি করে। যাই হোক, লড়াইয়ে থাকুন, আশাহত হবেন না। আমরা মামলা লড়ব খুব শীঘ্রই, মামলা লড়ব। মামলা লড়ার প্রয়োজন হবে না। হোয়ার অ্যাজ সুপ্রিম কোর্ট আই আস্কিং দ্য কোশ্চেন, স্পেসিফিক কোশ্চেন, আমি যে অযোগ্য সুপ্রিম কোর্ট যেন বলে দেন, আমি যে অযোগ্য সুপ্রিম কোর্ট যেন বলে দেন। ওই কথা, ওই যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, ওই সব কথা ভালো লাগে না, ভালো লাগে না। মনে ইচ্ছা হয় অনেক দুই একটা এদিক ওদিক বলে দিই, বললাম না, ওসব ভালো লাগে না। হ্যাঁ, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, ওটা কোনো কথাই না। আপনাকে আমাকে হয় যোগ্য বলতে হবে, না অযোগ্য বলতে হবে। অযোগ্য বললে রিজন দেখাতে হবে, অযোগ্য বললে আমাকে রিজন দেখাতে হবে। আমাকে কবে সিবিআই অ্যারেস্ট করেছিল, কবে বাক কমিটি আমায় ডেকে পাঠিয়েছিল, হ্যাঁ, কবে আমার স্যালারি বন্ধ হয়েছিল, কি হয়েছিল কি না হয়েছিল বলতে হবে আমাকে। কেন তাহলে আমি অযোগ্য বলে সিবিআই এতদিন আমায় ডাকেনি কেন? তাহলে সিবিআই তদন্তটা কি করেছে? হ্যাঁ, কিচ্ছু না। দুবারা সিবিআই তদন্ত, সেই জায়গায় আমরা পৌঁছে যাব। সততার যদি, আবার সততা বললে অন্য কথা চলে আসে, সত্য শিবম সুন্দরম, তার যদি কোনো শক্তি হয়, শক্তি মানে শক্তি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অফ লাইফ, যদি সেটা হয়, বিশ্বাস করুন আপনাদের কেউ রুখতে পারবে না, কেউ না। শুধু ওই সত্যটা নিয়ে দাঁড়িয়ে থাকুন। চাকরি পেয়েছিলাম, চাকরি করব না, আবার পরীক্ষা দিয়ে আমাকে কান ধরে প্রমাণ করানোর চেষ্টা। হ্যাঁ, তুমি তাহলে স্বীকার করে নিলে তো তুমি অযোগ্য ছিলে। সব দুঃখের কথা। সংকল্প নিন, বহুত এটাই কাজ করুন, এখানে কাজ চালান। 5 আগস্ট অপেক্ষা করব, ভালো কিছু হোক। লড়াইয়ের ময়দান ছাড়বেন না কেউ। সবাই প্রশ্ন করছিল যে সুমনদা আপনি কি লাইভ টাইপ করছেন না লড়াইয়ের ময়দানে? আর হচ্ছে দেশলাই কাঠির মতো, দেশলাই কাঠি, নিজের কোনো ভ্যালু নাই, কিন্তু যখন ঘর্ষণটা হয় না, বারুদ প্লাস
তখনই জ্বলে ওঠে। সময় মতো স্থান কাল পাত্র ভেদে আবারও জ্বলে উঠবে সুকান্ত ভট্টাচার্যের দেশলাই কাঠি। নমস্কার, অনেকক্ষণ বললাম, কেউ আশাহত হবেন না। দেখি 5 তারিখ 5 अगस्त 2025, उसके बाद जरूर हम लोग মিলিত হয়েই আমরা কাজ করব। আর আপনাদের বলবো, যারা লাইভটা শুনেছেন, আপনারা ডকুমেন্টস দিতে পারেন, পার্সোনালি ফোন করতে পারেন, বাড়ি আসতে পারেন, সময় নেই। চাকরি আপনারও গেছে, আমারও গেছে। কোনো নেতা, খাতা, ছাতি লাঠি, পাম্প পুশ কেউ আপনার জন্য লড়ে দেবে না। নিজের চাকরি গেছে, নিজে লড়ুন। কলকাতায় আসুন, আন্দোলনে আসুন, দিল্লিতেও আসুন, লোকাল ট্রেনে করে আসুন, মেট্রোয় চেপে চেপে যাতায়াত করবেন। টাকা আরও কম থাকলে হাঁটবেন। টাকা কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেন না। ঠিক আছে, যাই, ধন্যবাদ। অনেক কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কেউই আশাহত হবেন না। নমস্কার।